আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ভিডিওতে আমি 33তম বিসিএস প্রিলিমিনারির গণিত প্রশ্নের সমাধান করব। তো অঙ্কগুলো বুঝতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যের গড় বয়স 24 বছর। তাহলে সদস্য কতজন? 3 জন। তাহলে 3 জন সদস্যের গড় বয়স যদি হয় 24 বছর, তাহলে 3 জনের সমষ্টি আমরা বের করব। তাহলে 3 জনের সমষ্টি 3 দিয়ে গুণ করলে আমরা পাই কত? 72। এটা 3 জনের সমষ্টি। তারপর বলা হয়েছে যদি কোনো সদস্যের বয়সই 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হবে। তো দেখেন যে কোনো একজনের, তার মানে এই 3 জন থেকে একজন বাদ দিব, তাহলে কত হয়? 2 জন। এই 2 জনের গড় সমষ্টি বের করব গড় থেকে। তো এখানে কত আছে? 21 বছর। তো 21 গুণন হলো 2। তো এখানে হলো কত? 42। এটা যদি আমরা বাদ দেই তাহলেই তৃতীয় ব্যক্তির বয়সটা আমরা পেয়ে যাব। তো এটা যদি আমরা বাদ দেই তাহলে পাচ্ছি হলো 30। তো 30 বছর হলো এই অঙ্কের উত্তর। খ নাম্বারটা 30 বছর। তো এটা করব আমরা। তো আগে অঙ্কটা আমি লিখে ফেলি। 3√3 গুণন 3√3√4, তারপরে হলো তার উপর পাওয়ার হলো 6 4। তো দেখেন প্রথম যে কাজটা করব আমরা, এটাকে 3 দুগুণ কত হয়? 6 হয়। এটা আগে ভাঙাবো। ভাঙার পর যে কাজটা করব, দেখেন এই 3 দিয়ে, তাহলে এই 3 আমরা জানি কি এই এটার মান কত? 1/3। তো এই 3 দিয়ে এটাও কাটা যায়, এটাও কাটা যায়। তাহলে কারণ যেহেতু গুণ আছে দুটার উপরেই, তো এখন থাকতেছি কত? যে এখানে কত থাকতেছে? 3-এর উপর আমরা কি দেব? স্কোয়ার দেব, কারণ এই স্কোয়ার তো আছে এখানে। গুণন এখানে কত থাকলো? 4-এর উপর আমরা স্কোয়ার দেব। তাহলে দেখেন যে এখানে 3×3 = 9 গুণন 4×4 কত হয়? 16। এখন 9 আর 16 যদি আমরা গুণ করি তাহলে পাই হলো 144। এই 144 হবে অঙ্কের সঠিক উত্তর। ঘ নাম্বারটা 144। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। তো আমরা কি বলছে? ভূমি অপেক্ষা বের করতে বলছে। তো আমরা ভূমি সমান সমান ধরবো প্রথমে এক্স। তো ভূমি সমান সমান ধরি এক্স। তো এখন বলছে যে লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। তাহলে লম্ব সমান সমান 2 মিটার ছোট যেহেতু, তাহলে x-2। তারপরে বলছে দেখেন যে অতিভুজ, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। তাহলে অতিভুজ সমান সমান তাহলে x+2। এখন অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলছে। তো আমরা কি জানি? অতিভুজ সমান সমান কি জানি? লম্ব যোগ, দেখেন যে অতিভুজ স্কোয়ার সমান সমান কি জানি আমরা? যে ভূমি স্কোয়ার, তারপরে হলো কি যোগ হলো লম্ব স্কোয়ার। এখন আমরা মান বসাই। দেখেন যে এখানে অতিভুজ কত আছে? x+2। তো x+2 তার উপরে স্কোয়ার, তার সমান সমান ভূমি আমরা জানি x এখানে, তো তার উপর স্কোয়ার। লম্ব হলো কি? x-2 তার উপর স্কোয়ার। তো এভাবে যদি আমরা করি, শেষ করলে আমরা পাবো x এর মান পাবো আমরা 8। এখন যেহেতু বলছে যে অতিভুজের দৈর্ঘ্য কত, অতিভুজ দেখেন এখানে x+2 আছে। তো অতিভুজ x+ যদি 2 থাকে তাহলে এখানে 8 প্লাস হলো 2, তাহলে সমান সমান 10। তো অতিভুজের দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। তো ক নাম্বারটা 10 সেন্টিমিটার এই অঙ্কের সঠিক উত্তর। m সংখ্যক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে সব সংখ্যার গড় কত? তাহলে আমরা এটাকে যদি গুণ করি, সমষ্টি বের করি, তাহলে mx হয় প্লাস, তারপরে এটার যদি আমরা সমষ্টি বের করি তাহলে ny হয়। যেহেতু গড় বের করতে বলছে, তো দুইটা দিয়ে যোগ করলেই ভাগ করলে হয়ে গেল, যোগ করে ভাগ করলে হয়ে গেল। তাহলে m প্লাস হলো n, তাহলে এটা হবে উত্তর। তো গ নাম্বারটা হচ্ছে অঙ্কের সঠিক উত্তর। mx প্লাস ny ভাগ হলো m প্লাস n। যদি a/b পাওয়ার হলো x-3 ইকুয়াল টু b/a পাওয়ার হলো x-5 হয়, তবে x এর মান কত? তো দেখেন আমরা আগে অঙ্কটা লিখে ফেলি। x-3 ইকুয়াল টু b/a পাওয়ার হলো x-5। এখন আমরা করব, দেখেন যে এখানে
এ বাই বি আগে লিখি, এ বাই বি এখানে হলো এক্স মাইনাস 3 পাওয়ার। এখন আমরা উল্টে দেব, উপরে এ নিচে বি দেব, কারণ একই করব। তাহলে এটা উল্টে দিলে তাহলে এখানে এটা চলে আসবে 5 মাইনাস এক্স, উল্টে গেল। তো এখানে মাইনাস আছে, উল্টে গেলে প্লাস হবে, এখানে মাইনাস প্লাস আছে, উল্টে গিয়ে মাইনাস হবে। তো এখন যেহেতু দেখেন এটাও এটা এই দুইটা সমান, তো এই দুইটা বাদ দিব, তাহলে আমরা এখানে পাইতেছি এক্স মাইনাস 3 5 মাইনাস এক্স। তো এখন এক্স প্লাস এই মাইনাস এক্সটা এই পাশে আসবে, প্লাস এক্স, তাহলে এখানে 5 প্লাস হলো 2 না 3, তাহলে 2x সমান সমান হলো 8। তো এক্স এর মান কত? 8/2, অতএব এক্স সমান সমান হলো 4। তো এক্স এর মান 4 হবে, ঘ নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর, এক্স এর মান 4। তো এই অঙ্কটা আমরা এখানে করে ফেলি। দেখেন যে এখানে আগে অঙ্কটা লিখি। তো প্রথম আপনারা যে কাজটা করবেন, দেখেন যে এখানে এটা থাকলো, তাহলে 3 রুট 3 দেখেন যে এখানে তার উপর কিউব, তাহলে এটার মান কত আমরা জানি, এটার মান হলো জানি কত, এটা কিউব আছে, তারপরে এটার মান আমরা জানি 1/3। তো এই 3 কাটা যায়, তাহলে থাকতেছে 3 রুট এ। তো আমরা কি জানি যে এটার মান হলো 1/3, তাহলে গ নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর, এ 1/3। একটি সাবানের আকার 5 সেন্টিমিটার গুণন 4 সেন্টিমিটার গুণন 1.5 সেন্টিমিটার হলে 55 সেন্টিমিটার দৈর্ঘ্য, 48 সেন্টিমিটার প্রস্থ এবং 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে। তো দেখেন যে প্রথমে আমরা কি করব, যে সাবানের আয়তনগুলো বের করে নিব। তো সাবানের আয়তন এখানে বের করি আগে। তো সাবানের আয়তন, তো সাবানের আয়তন কিভাবে বের করব, 5 গুণন 4 গুণন 1.5। তো সাবানের আয়তন আমরা এইগুলো গুণ করলেই পেয়ে যাব। তো গুণ করলে আমরা পাই হলো 30। তারপরে দেখেন যে এখানে কি বলছে, বাক্সের। তো এগুলো বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে। তো বাক্সের আয়তন আমরা বের করে ফেলি, বাক্সের আয়তন। তো বাক্সের আয়তন বের করব, 55 গুণন হলো 48 গুণন হলো 30। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে আমরা পাই হলো 69,200। এখন বলছে কতটি সাবান রাখা যাবে। তো সাবান রাখা যাবে, অতএব সাবান রাখা যাবে এটাকে এটা দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব। তো এটা 3 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে হলো 2640। তো 2640 ক নাম্বারটা আছে, তো 2640টি সাবান রাখা যাবে এই বাক্সের মধ্যে। 4x প্লাস 4 তারপরে হলো 4x প্লাস 4x। দেখেন যেখানে এইখানেই আমরা করে নিতে পারি, এখানে 1 2 3 4টা আছে, তো 4টা 4x আছে। এখন আমরা এটাকে ভেঙে ফেলতে পারি, যে 2 এর উপর যদি পাওয়ার 2 দেই তাহলে হয় কিন্তু 4। এখানেও আমরা এটা লিখতে পারি 2 মানে 2 2 4, তারপর হলো x। এখন দুইটা 2 আছে, দুইটা 2 এর মধ্যে আমরা একটা 2 লিখতে পারি 2। তারপরে হলো কি, এখন এই 2x প্লাস হলো, যেহেতু গুণের সময় কি হয়, প্লাস হয়, তো এখন এই প্লাস হলো 2, এটাই হবে অঙ্কের সঠিক উত্তর। তো গ নাম্বারটা এটা দেওয়া আছে 2 × 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, এটাই হলো অঙ্কের সঠিক উত্তর। যদি সেট এ সমান সমান 5 15 20 30 এবং বি সমান সমান 3 5 15 18 20 হয়, তবে নিচের কোনটি এ ইন্টারসেকশন বি নির্দেশ করে। তো আমরা জানি কি ইন্টারসেকশনের সময় কি হয়, জোড়গুলো হয়, আর ইউনিয়নের সময় এই যে ইউনিয়ন যদি থাকে তখন সেক্ষেত্রে সবগুলো হয়। তো এখানে জোড় কোনটা কোনটা আছে, দেখেন জোড় কিন্তু 5 আছে, এখানে 5 আছে, তারপরে 15 এখানে আছে, 15 আছে, তারপরে 20 আছে, 20 আছে, আর কিন্তু জোড় নেই। তাহলে এটাই হবে উত্তর, 5 15 20। তো 5 15 20 গ নাম্বার আছে, তো গ নাম্বারটা হলো এই অঙ্কের সঠিক উত্তর। তারপরে দেখেন যে 1 1 2 3 5 8 13 21 এর ধারাটির 10তম পদ কতটি, 10তম পদ কোনটি এটা বের করতে বলছে। তো আমরা 10তম পদ বের করার ক্ষেত্রে যেটা করব, আগে আমরা এটা লিখে নেই, 1 1 2 3 5 8 13
21। তো দেখেন যে প্রথমে আমরা বিজোড় স্থানের পদগুলো বের করে নেই। বিজোড়, তো বিজোড় দেখেন 1 কিন্তু বিজোড় 1, তারপরে 2 3 কিন্তু বিজোড় স্থান, তার 4 5 হলো 1 2 3 4 5, এটাও বিজোড় স্থান, 6 জোড় স্থান, 7 কিন্তু বিজোড় স্থান। তারপরে হলো জোড় স্থানের পদগুলো দেখি। তো জোড় হলো কত 1, তারপর হলো 1 2 3 4, 4 হলো জোড়, তারপরে হলো 5 6 হলো জোড়, তারপরে হলো 7 8 হলো জোড়। এখন কথা হয়েছে দেখেন যে জোড়, এখন বলছে যেহেতু দশম, তো জোড় সংখ্যা দশম, 10 মানে কি জোড়। তো এখন আমরা এটা কি করব, এই 21 থেকে আমরা 8 বাদ দেব। 21 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে আমরা কত পাই, 8 9 10 11 12, 9 10 11, 3 হাতে 1, এখানে 13, তাহলে 13। তাহলে দেখেন যে অষ্টম পদ বের হচ্ছে কত, আমাদের এই 21-এর সাথে যদি আমরা 13 যোগ দেই, 13 যোগ দিই কত পাই 4, এখানে হলো কত 3, তারপরে হলো এইটার সাথে আবার আমরা যোগ দেব হলো 21, যোগ দিলে এবার আমরা দশম পদ পেব, দশম পদ। তাহলে দশম পদ হলো কত 34, 34-এর সাথে আমরা 21 যোগ দেই, 21 যোগ দিলে এখানে 5 5, তাহলে 55। দেখেন যে এখানে যদি আমরা যোগ দেই, দেখেন 34-এর সাথে আবার এই 21 যোগ দেই। প্রথমে কি করব, 21-এর থেকে এই 8, 21-এর থেকে এই 8 বিয়োগ করলে আমরা পাই 13, এই 13-এর সাথে 21 যোগ দেব, হয় 34। এটা হলো অষ্টম পদ। সপ্তম পদ বের করার দরকার নেই, কারণ বলছে কি দশম পদ জোড়, আমরা জোড় সংখ্যা থেকে বের করতেছি। তারপরে হলো যেটা পেলাম এটা অষ্টম পদ, এটার সাথে আবার এই 21 যদি আমরা যোগ দেই তাহলে 55, এটাই হলো দশম পদ। √5 মাইনাস √3 এর সমান নিচের কোনটি? তো √5 মাইনাস কত √3, এটাকে আমরা উভয়কে বিপরীত দিয়ে গুণ করব, তো ভাগ করব। তো দেখেন যে এখানে √5 মাইনাস আছে, তো আমরা বিপরীত হলো কি প্লাস, তারপরে এখানে হলো √5 প্লাস হলো √3, এটা দিয়ে আমরা কি করলাম, ভাগ করলাম। এখন দেখেন যে এখানে যদি আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইটা, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে হলো √5 প্লাস হলো √3। এখন আমরা যদি এটা করি তো এখানে আমরা পাই হলো 5, আর এখানে পাই হলো 3, আর এখানে হলো 5, এখানে পাই √5 প্লাস হলো √3। তো এটা যদি আমরা বাদ দেই তাহলে 2 পাই, 5-এর থেকে 3 বাদ দিলে হয় 2, √5 প্লাস হলো √3, এটাই হবে এই অঙ্কের সঠিক উত্তর। তো ঘ নাম্বারটা এই অঙ্কের সঠিক উত্তর হবে। তারপরের যে অঙ্কটা আছে দেখেন যে 5 জন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে, একই ধরনের 60টি কাপড় বুনতে 60 জন শ্রমিকের কতদিন লাগবে? তো 5 জন শ্রমিক 5 দিনে কাপড় বুনে 5টি, একজন শ্রমিক একদিনে কাপড় বুনে, তাহলে কত 5, এখানে হলো 5 গুণন হলো 5, তারপরে হলো কত 7 জন, বলছে যে 7 জন, তাহলে 7 জন শ্রমিক 7 দিনে কাপড় বুনে কতটি? তাহলে এখানে 5 গুণন হলো 7, তারপরে হলো 5 গুণন হলো 7। তো এই 5 কাটা, এই 7 কাটা, তাহলে হলো 5 দিন। এই 5 দিন হবে অঙ্কের সঠিক উত্তর। তো ক নাম্বারটা হলো সঠিক উত্তর, 5 দিন। তো এই অঙ্কটা আমরা আগে লিখি, 36 ইন্টু 2 টু দি পাওয়ার হলো 3x মাইনাস 8 ইকুয়াল টু হলো 3-এর উপর স্কোয়ার। তো এখন আমরা যদি এটা করি, এটা আমরা লিখতে পারি 3 3 9, এই 36 আমরা এই পাশে নিয়ে আসবো, তারপরে আমরা লিখতে পারি 8, 9 অক্ষে 9, 4 লং 36, তাহলে 1/4 লিখতে পারি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এই পাশে লিখি 2 thrice x minus 8, এখানে আমরা 2 এর উপর স্কোয়ার দিতে পারি। তো এখন আমরা লিখতে পারি 2 উপরে পাওয়ার হলো 3x minus 8, এখানে আমরা এটা লিখতে পারি 2 ইনভার্স 2, কারণ কি ভাগ থাকলে আমরা
কি করতে পারি, এই পাওয়ারকে ভাগ থাকলে আমরা -2 লিখতে পারি। তো এই টু কাটা, তাহলে আমাদের এখানে থাকতেছে হলো 3x - 8 - 2, তাহলে 3x আমরা লিখতে পারি হলো -2 + 8। তো x ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো 6 বাই হলো এখানে 3, তাহলে 6/3 আমরা লিখতে পারি এটাই। তো এটাকে আমরা যদি কাটাকাটি করি, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, তো 2, এই 2 হবে অঙ্কের সঠিক উত্তর। তো ঘ নাম্বারটায় 2 আছে, এই ঘ নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর। তারপরে দেখেন যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35-55 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের। তো আমরা এই 180 ডিগ্রি থেকে এটা বাদ যদি দেই তাহলে আমরা পেয়ে যাব, তো 35 যোগ হলো 55 ডিগ্রি। তো আমরা যদি এটা বাদ দেই তাহলে দেখেন যে 180, এখানে হলো 90 ডিগ্রি যদি বাদ দেই তাহলে পাই আমরা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে হলো সমকোণী ত্রিভুজ। তো ক নাম্বারটা হবে অঙ্কের সঠিক উত্তর, সমকোণী ত্রিভুজ। x - y কমা হলো 3 সমান সমান হলো 0 কমা হলো x প্লাস 2y হলে xy এর মান কত। তো প্রথমে আমরা লিখতে পারি কি যে x - y, তো এই x - y সমান সমান কত আমরা লিখতে পারি 0। তারপরে আমরা লিখতে পারি হলো 2x না x প্লাস 2y ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো 3। এখন আমরা x আমরা যদি এটা করি তো x সমান সমান আমরা কিন্তু y লিখতে পারি। তো আমরা এখানে কিন্তু মানটা বসায় দিতে পারি, x এর মান হলো y, তারপরে হলো 2y ইকুয়াল টু হলো 3। তো আমরা এখানে লিখতে পারি 3y ইকুয়াল টু হলো 3। তো y এর মান আমরা পেলাম কত 1। তো y এর মান যদি 1 পাই তাহলে আমরা x এর মান কত পাবো, x এর মানও 1 পাবো। তাহলে ক নাম্বারটা হলো অঙ্কের সঠিক উত্তর 1,1, x এর মানও 1, y এর মানও হবে 1। তারপরের যে অঙ্কটা হলো x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে। তো আমরা কি করব, এইটা থেকে এটা বিয়োগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো y/x মাইনাস x/y এটা করলেই হয়ে যাবে। তো আমরা লসাগু যদি করি xy হয়, এই x কাটা থাকে y গুণ করলে হয় y² মাইনাস এই মাইনাস, তারপরে y কাটা যায় থাকে x গুণ করলে হয় x²। এটাই হবে অঙ্কের সঠিক উত্তর। তো y² মাইনাস x²/xy এটাই হলো অঙ্কের সঠিক উত্তর। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 অংশ, ঘরটির পরিসীমা 40 হলে তার ক্ষেত্রফল কত। তো আমরা এখানে প্রস্থ ধরতে পারি 2x ধরতে পারি, আর দৈর্ঘ্য ধরতে পারি কত 3x। তো আমরা যদি প্রস্থ ধরি, এখানে প্রস্থ সমান সমান ধরি 2x, আর দৈর্ঘ্য যদি আমরা ধরি হলো 3x। তো এখন পরিসীমা যেহেতু বের করতে, পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল বের করতে বলছে, তো আমরা পরিসীমার সূত্র জানি কি, পরিসীমা সমান সমান আমরা জানি হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2x প্লাস হলো 3x এইটা। তো এইটা সমান সমান কত দেওয়া আছে এখানে 40 মিটার। তো 40 মিটার আমরা লিখবো এখানে, সরি ইংলিশে লিখে ফেলি 40। তো আমরা যদি এখানে 5x আমরা এই দুইটা যোগ করলে 5x হয়, আর এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 20। তাহলে x এর মান আমরা পেলাম হলো 4×5 = 20। তো x এর মান পেলাম আমরা কত 4। এখন বলছে ক্ষেত্রফল কত। তো দেখেন যে প্রস্থ আমরা পাবো এখানে কত, প্রস্থ পাবো হলো 2 গুণন হলো 4, তাহলে প্রস্থ পাবো 8, আর দৈর্ঘ্য পাবো হলো 3 গুণন হলো 4, তাহলে কত 12। তাহলে এই দুইটা যদি এখন গুণ করি, ক্ষেত্রফল আমরা জানি কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে ক্ষেত্রফল এখানে বের হবে কত, এই দুইটা গুণ করলে 8×12 হয় 96, 96 হবে অঙ্কের সঠিক উত্তর। খ নাম্বার 96 বর্গমিটার, এটি হলো ওই অঙ্কের সঠিক উত্তর। তারপরে হলো যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে। তো নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে কি আমরা জানি যে ঘনকের আয়তন সমান সমান ঘনকের আয়তন। তো ঘনকের আয়তন সমান সমান কি জানি আমরা, বাহুর উপর কিউব দেই আমরা, বাহুর উপর কিউব। তো ঘনকের আয়তন সমান সমান বাহুর উপর কিউব, তাহলে প্রথমে কত আছে 3, তাহলে 3 এর উপর আমরা কিউব দেব। তারপরে দিব আমরা কত 4 আছে, তো 4 আছে, 4 এর উপর আমরা কিউব দেব। তারপরে কত আছে 5, 5 এর উপর আমরা কিউব দেব, 5 এর উপর আমরা কিউব দেব। তাহলে এখানে হয় 27,
এখানে হয় 64 আর এখানে হয় 125। এখন এগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে আমরা পাবো হলো 216। এখন বলছে যে নতুন ঘনকের আয়তন কত। তো নতুন ঘনকের আয়তন আমরা জানি কি বাহুর উপর স্কয়ার, বাহুর উপর কিউব। তো এখন বাহুর উপর কিউব আমরা ধরলাম, এটা বাহুটা x ধরলাম, x কিউব, পেলাম কত সার্বিকভাবে সবগুলো মিলে 216। তো x সমান সমান 216। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হলো 6। তো এই 6 হলো এই অঙ্কের সঠিক উত্তর। তো খ নাম্বার এই অঙ্কের সঠিক উত্তর 6 সেন্টিমিটার। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার 9 সেন্টিমিটার। তো আগে আমরা কি জানি, রম্বসের ক্ষেত্রফল বের করি। রম্বসের ক্ষেত্রফল, তো রম্বসের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। এখানে কর্ণ আছে একটা দুইটা, এই দুইটা গুণ করব আমরা, তাহলে হলো এখানে 8 আর এখানে হলো 9, তাহলে হলো 4, তাহলে 4 লং হলো কত 36। তো রম্বসের ক্ষেত্রফল কত আছে 36। তো রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের, তো বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে বলছে। তো আমরা আগে বাহু বের করি, বর্গক্ষেত্রের বাহু। তো বর্গক্ষেত্রের বাহু, তো বর্গক্ষেত্রের বাহু সমান সমান কত আছে বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান কি আমরা জানি কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ স্কয়ার। তো এ স্কয়ার সমান সমান কত আছে এখানে 36। তাহলে এ স্কয়ার সমান সমান যদি 36 হয় তাহলে এ সমান সমান হলো 6। এ সমান সমান কত 6। তো আমরা যেহেতু বলছে কি বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে বলছে, আমরা জানি পরিসীমা সমান সমান কি এই 4a, মানে যত থাকবে এই রম্বসের কি বাহুর দৈর্ঘ্য 4, পরিসীমা সমান সমান 4 গুণন a, মানে বাহুর দৈর্ঘ্যটা। তো 4a, তো এখানে আমরা a পেয়েছি হলো কত 6। তো 4 গুণন হলো 6, তো 4 6 24। এই 24 হলো এই অঙ্কের সঠিক উত্তর। তো 24 সেন্টিমিটার কোথায় আছে, ক নাম্বার আছে, ক নাম্বার অপশনে আছে 24 সেন্টিমিটার। তো বর্গক্ষেত্রের পরিসীমা হলো 24 সেন্টিমিটার। এটাই হবে অঙ্কের সঠিক উত্তর। তো অঙ্কগুলো যদি বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বিশেষ করে ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।